কিন্তু আকীদা ঠিক আছে কিনা এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই। কিছু হয়তো ঠিক আছে, আবার অনেকগুলো ঠিক নাই। অনেকে মুআমালাতের বিষয়গুলো নিয়ে ব্যস্ত, আকীদা ইবাদত কোনোটাই তার কাছে তেমন প্রাধান্য পায় না। আবার অনেকে মনে করে যে আমি যদি সুন্দর আখলাকের অধিকারী হতে পারি, ভদ্র ভাষায় কথা বলি, তাহলে অন্যগুলো না হলেও চলবে। কিন্তু আসলে একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকটা জায়গাকেই গুরুত্ব দিতে হবে। ইসলামের মৌলিক যে নির্দেশনাগুলো আছে, সেটা আকীদার হোক, ইবাদতের হোক, মুআমালাতের হোক আর আখলাকের হোক, অনেক ক্ষেত্রে সেগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহর নির্দেশ, তাই না? অতএব আপনি আল্লাহর ব্যাপারে কি আকীদা রাখছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, আপনার 5 ওয়াক্ত সালাতও তেমনই গুরুত্বপূর্ণ। আপনি যদি আল্লাহর প্রতি আকীদায় কুফরি করে বসেন, তাহলে সালাত তরক করাটাও তো কুফরি। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, তাহলে আশা করা যায় যে আমরা ব্যালেন্স রক্ষা করে চলতে পারবো। আমাদের অধিকাংশের মধ্যে একটা ইমব্যালেন্স আছে। অনেকে আকীদা ইবাদত নিয়ে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আখলাকে তার পশ্চাৎপদতা ভয়ঙ্কর। অনেকে থিওরি নিয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ কোনটা শুদ্ধ কথা কোনটা অশুদ্ধ কথা, কিন্তু বাস্তব জীবনে তার আমরা ইসলামের প্রতিফলন দেখি না। আছে না এরকম? সুতরাং ইসলামটাকে একটা টোটাল দিন হিসাবে আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। মূলত আমাদের শিক্ষা এবং এডুকেশনটাই ত্রুটিপূর্ণ। ফলে ইসলাম যেভাবে একটা সর্বাত্মক জীবন বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে তিনি হাতে কলমে শিখিয়ে গেছেন, সেই শিক্ষা পদ্ধতিটা আমাদের মধ্যে কম থাকায়, সামাজিকভাবে প্রতিষ্ঠিত না থাকায় আমাদের দুর্দশা। সুতরাং আজকের এই আলোচনার শুরুতে আমরা যদিও আখলাককে ফোকাস করব, বাট আমার নসিহা হচ্ছে যে আসুন ইসলামকে আমরা সর্বাত্মকভাবে দেখি, এর কোনো একটা অংশকে যেন আমরা বাদ না দিই। ইসলাম একদিকে কাউল, অন্যদিকে আমল, একদিকে থিওরি, অন্যদিকে প্র্যাকটিস। এবং এই জন্যই ইসলামী আকীদার সাথে আমলের কিন্তু বিশাল সম্পর্ক আছে। আমাদের আমলগুলো আকীদার সাথে কানেক্টেড, আমলগুলো আকীদার সাথে কানেক্টেড। আসলে এটা মানে কেউ এটাকে কানেক্টেড করুক আর না করুক, এটা আসলেই কানেক্ট। যখন কোনো ব্যক্তি মাজারে যায় এবং মৃত ব্যক্তির কাছে চায়, তাহলে তার আকীদাটাকে এতে বোঝা যায় না? আমল থেকে আকীদা বোঝা যায়, আবার আকীদা অনুযায়ী আমল হয়, আমল থেকে আকীদা বোঝা যায়, আবার আকীদা থেকে আকীদা অনুযায়ী আমল হয়। আমল সম্পাদিত, যার যে আকীদা সে অনুযায়ী আমল করে। যে ব্যক্তি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, অথবা তিনি মানুষের ভালো করেন মন্দ করেন, যদি কেউ আকীদা পোষণ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে গিয়ে সে তার কাছে চাইবে। এইভাবেই যে ব্যক্তি মনে করে যে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মানার প্রয়োজন নাই, তাহলে সে ঘরে নামাজ পড়বে আর বাইরে ইসলামকে মানবে না। এভাবেই দেখে না সব জায়গায়। এই জন্যে ইসলামের প্রতি সহি যে জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে, চাই সেটা ঈমান আকীদা সম্পর্কে হোক, অথবা ইবাদত সম্পর্কিত হোক, কিংবা মুআমালাত এবং আখলাক। সম্ভবত আমাদের মুসলিমদের মধ্যে আখলাকের ব্যাপারেই গুরুত্বটা সবচেয়ে কম।
অধিকাংশ মুসলিম সোসাইটিতে এটা লক্ষণীয়। প্রতারণা, ধোঁকাবাজি, বদমেজাজ, ঠকবাজি, দুর্নীতি, অন্যায়, এবং মানে কোন কথাটা মানে বলতে পারি যে না সব ঠিক আছে, তাই না? প্রত্যেকটা জায়গায় আমাদের একটা অধঃপতন লক্ষণীয়। মানুষের অধিকার, বাবা মায়ের অধিকার, সন্তানের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, সব জায়গায় আপনি দেখবেন আখলাকটা ঠিক মতো আমরা পরিপালন করছি না। প্রত্যেকটা জায়গায় সুশাসনের কথাও যদি বলেন, কোথায় সে আখলাক? সুশাসন, প্রশাসন, প্রতিষ্ঠান, প্রতিবেশী, বাজার, সব জায়গায়, যেটি আল্লাহ তাআলা অনেকটা তুলেই ধরেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে সর্বত্র মানুষের কার্যক্রমের কারণে দেখা দিয়েছে চরম বিপর্যয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ইবাদত, আকীদা বা অন্যান্য কাজগুলো যদি আখলাকের সাথে সুন্দরভাবে সম্পাদিত হয়, তাহলে আপনার আমলগুলো মানুষের কাছে গ্রহণীয় এবং অনুকরণীয় হবে।